60,000 ভোটার রয়েছে, তার মধ্যে অর্ধেক নারী এবং অর্ধেক হচ্ছে পুরুষ। এখানে তো একজন নারীও নাই। এটা প্রমাণ করে যে এখানে সব ভোটাররা নাই। আমাদের হাতে যে কদিন সময়, এই কদিন সময়ের মধ্যে আমি একা সব বাসায় বাসায় গিয়ে সব ভোটারের কাছে ভোট চাইতে পারবো না। তাহলে এটা কে করবে? আপনারা করবেন। ধন্যবাদ। আপনারা কেন করবেন? কারণ আপনারা এই দলটিকে ভালোবাসেন। আপনারা শত নির্যাতন নিপীড়ন সহ্য করেও এই দিনটির অপেক্ষায় ছিলেন। ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে একটি ভোট দিবেন, পছন্দের দলকে সরকার গঠন করার সুযোগ করে দিবেন। আপনি সরাসরি হয় গত 16 বছর নির্যাতিত হয়েছেন, না হয় আপনার পরিবারের কোনো সদস্য নির্যাতিত হয়েছে, না হয় প্রতিবেশী, না হয় আত্মীয়, না হয় বন্ধু, না হয় প্রতিবেশী, না হয় পরিচিত জন, কেউ না কেউ নির্যাতিত হয়েছে। তারপরেও আপনারা কিন্তু বিএনপির আদর্শ থেকে আপনারা দূরে চলে যাননি, গিয়েছেন না। আপনারা কিন্তু সকল ঝুঁকিকে উপেক্ষা করে আপনারা এই দলটির পতাকা তলে এখনো আছেন। আপনার পরিবারের আপনার সন্তানরা হয় কারাগারে ছিল, না হয় মামলা হামলা গ্রেপ্তার ক্রস ফায়ার কিংবা গুমের ঝুঁকি নিয়ে তারা ফেরারি জীবন যাপন করেছে। আপনার সাথে একসাথে খাবার টেবিলে বসে খাবার খেতে পারেনি, একসাথে বাসায় ঘুমাতে পারেনি। তারপরও কিন্তু এই দলটি আপনারা ত্যাগ করেননি। শুধু এই সময়টির অপেক্ষায় ছিলেন কখন ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন, ঠিক কিনা? সেই সময় সমাগত। এখন কথা হচ্ছে, আজকে থেকে বাসায় গিয়ে আপনার পরিবারের যারা রয়েছে, আপনার ভাই রয়েছে, বাবা রয়েছে, বোন রয়েছে, মা রয়েছে, স্ত্রী, কন্যা, ফুফু, খালা, প্রতিবেশী যারাই রয়েছে, প্রতিদিন আপনি তাদের কাছে ভোট চাইবেন, হয় সামনাসামনি, না হয় ফোনে। আপনারা ভোট চাইবেন। ভোটের দিন ভোট কেন্দ্রে সকলকে নিয়ে যাবেন, ভোট দিয়ে ওই ভোট কেন্দ্রে অবস্থান করবেন, ঠিক কিনা? যারা এজেন্ট থাকবেন তারা ভিতরে ভোট গণনার সময় থাকবেন এবং ভোটের রেজাল্ট শিটে প্রিজাইডিং অফিসার সাইন করার পরে ওই রেজাল্ট শিট নিয়ে তারপরে আপনারা বের হবেন, ঠিক কিনা? আর যারা পুলিং এজেন্ট থাকবেন